পুরুষোত্তমম। আমাদের জীবনে উন্নতি লাভ করতে গেলে তিনটে কথা আমাদের মনে রাখা দরকার। আমরা এই জগতে সাকসেসফুল যারা তার ব্যক্তি জীবনে ভৌতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে আমরা দেখতে পাই তার জীবনটা সাধারণ মানুষের চেয়ে একটু অন্যরকম। পরম দয়াল এই কথাটা তিনি বিভিন্ন বাণীর মধ্যে তিনি বলে গেছেন। সর্বপ্রথম কথা হলো এই, আমি আমার ব্যক্তি জীবনে আমার প্রয়োজনটাকে সীমায়িত করা। ব্যক্তিগত প্রয়োজন কখনো কোনো দিন না বাড়িয়ে আমার প্রয়োজন পূরণী, ব্যক্তিগত প্রয়োজন পূরণী না হয়ে অপরের প্রয়োজনকে পূরণ করাই হলো আমাদের জীবনের কাজ। তো নিজের প্রয়োজনকে মহত্ব না দিয়ে অন্যের প্রয়োজন পূরণ করাই, এটাই একটা উন্নত মানুষের চরিত্র বলে জানা যায়। এবং আমরা এটা মহামানবের চরিত্রে এবং তার চাল চলনের মাধ্যমে আমরা দেখতে পাই। দ্বিতীয় কথা, যে আমরা সবসময় নিজেকে প্রচার করার জন্য ব্যস্ত থাকি, ঠাকুরকে সামনে রেখে তার আড় দিয়ে আমাদের স্বার্থ পূরণ করার চেষ্টা করি। তাই বলছেন, স্বার্থ বা প্রত্যাশা রেখে কোনো কর্ম করা একদমই ঠিক নয়। যেখানে আমার স্বার্থ বা প্রত্যাশা রেখে যদি আমি কর্ম করি, তাহলে আমি আরো আসক্ত হয়ে পড়ব, আরো আমি অহংকারী হয়ে উঠতে পারি, লোভী হয়ে উঠতে পারি। কারণ এটা তো আমাকে জড় তৈরি করে দিল। কেননা এই কর্মের মধ্যে আমার চাওয়া আর পাওয়া লুকিয়ে আছে গুপ্তভাবে। তাই যখন আমার চাওয়া আর পাওয়া লুকিয়ে থাকে, তখন নিষ্কাম কর্মে সেটা পরিণত হয় না। সকাম কর্ম তাকে বলে, আমার নিজের স্বার্থ পূরণের কাম। যে কার্য আমার ব্যক্তি স্বার্থ পূরণের জন্য আমি করলাম, তাহলে তার ফলটাও তো আমাকে ভুগতে হবে। আর নিষ্কাম কর্ম প্রভুর কার্য মনে করে, তার নির্দেশ মনে করে, তার দাস মনে করে যখন আমরা যে কোনো কার্যকে সম্পাদন করি, তার ফলটা আমাকে আর ভুগতে হয় না। আর ফলটা না থাকলে বন্ধন থাকে না, ফলটা থাকলেই বন্ধন থাকে। তো এই যে দুটো হলো, যে আমাদের নিজের স্বার্থকে কম করে আঁকা, নিজের প্রয়োজনকে কম করা এবং স্বার্থপরতা নিজের লাভটাই দেখে ইষ্টকর্মে করা। এবং তৃতীয়টা হলো সদয় সর্বক্ষণ লোকপূরণী, লোকপালি, পূরণ, পালন, সংরক্ষণ, এই বুদ্ধি মাথায় নিয়ে চলা। অর্থাৎ এর মধ্যে লুকিয়ে আছে সেবা, জনসেবা, গণসেবা, লোকপালি। এই চরিত্র যদি আমার মধ্যে জেগে ওঠে বা জেগে ওঠাতে পারি, তাহলে সেই ব্যক্তির জীবনে উন্নতর জন্য আর ভাবতেই হয় না। উন্নতির জন্য বাধক স্বরূপ এই তিনটে রাস্তাই হলো, এই তিনটেই বাধক। আর এই তিনটেকে যদি সহজে অতিক্রম করে চলা যায়, তাহলে রাস্তায়, উন্নতির রাস্তায় কি? মানে উঁচু, আর উঁচু আমার ইষ্ট। ইষ্টর কাছে যেতে গেলে সেই রাস্তায় অনেক বাধা থাকে তো, আর সেই বাধাকে অতিক্রম করতে গেলে এই বিনয়, এই শালীনতা, এই নম্রতা, এই অহংকার মুক্ত, লোভ মুক্ত জীবন যদি হয়, তাহলে আমরা তাকে ঠিকভাবে বুঝতে পারি, তাকে নিয়ে চলতে পারি, তাকে জানতে পারি।